Hello friends, I am Snehal and welcome to our Facebook page Sri Sri 108 Shami Janaki Das Kathia Baba Tapobon Ashram. Today I share with you a valuable video in this platform of our respected Guruji. So just see this video. সেই পশুবৃত্তিটাকে দমন করতে হয়, সেই জন্য মায়ের পায়ের তলায় সিংহ। আর অসুর অর্থাৎ ওই রিপু দল, তাকে বধ করতে হয়। এইভাবে পশুটাকে দমন করে 10টা ইন্দ্রিয়কে সংযত করে যে নিজের রিপুকে বধ করে মায়ের দেখবেন, মা দুর্গা যারা মূর্তি তৈরি করেন তাদের পেছুতে ওই সেই সত্যম শিবম সুন্দরমকে লাভ করতে গেলে, সেই আত্মাকে লাভ করতে গেলে 10টা ইন্দ্রিয়কে সংযত করে নিজের পশুটাকে দমন করে রিপুকে হত্যা করে তাকে লাভ করতে হয়। কিন্তু খালি পেটে ধর্ম হয় না, সেজন্য মায়ের পাশে রয়েছেন লক্ষ্মী। লক্ষ্মী, মা লক্ষ্মী ধনের দেবতা, ঐশ্বর্যের দেবতা। খালি পেটে ধর্ম হবে না। যদি আমরা চাষবাস বা ব্যবসা বাণিজ্যে যদি যথার্থ মনোযোগী না হই, তাহলে সেই আত্মলাভ করতে পারবো না। আজকে ভারতবর্ষ ভিখারি হয়েছে। কেন ভিখারি হয়েছে? শুধুমাত্র জগৎটাকে তাচ্ছিল্য করার জন্য। এই জন্যে দুর্গা পূজার মূর্তির মধ্যে মা লক্ষ্মীকে রাখা হয়েছিল। ঋষিরা এই মূর্তি এইভাবে কল্পনা করেছিলেন। আর মা লক্ষ্মীর বাহন পেঁচা। পেঁচা দিনে দেখে না, রাত্রে দেখে। ঠিক সেই রকম যারা শুধু টাকা নিয়ে ব্যস্ত থাকে, তারা সৎ জিনিস দেখতে পায় না, সুপথে চলতে পারে না, তারা রাত্রের অধিবাসী হয়। সেই জন্য সাবধান করা হলো যে পেঁচার মতন হয়েও না। টাকার জীবনে দরকার আছে, কিন্তু একটা সীমা পর্যন্ত, নইলে তুমি পেঁচার মতন হয়ে যাবে, অন্ধকার জগতের অতিথি হয়ে যাবে, শান্তি পাবে না। মায়ের পাশে রয়েছেন সরস্বতী, শুভ্রবসনা। বিদ্যা মানুষকে শুভ্র করে, সুন্দর করে। এই বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী হলেন সরস্বতী। মায়ের হাতে বীণা, বীণার 7টা তার সুন্দর করে বাঁধা। এটার অর্থ হলো যে যারা ছাত্রছাত্রী, যারা বিদ্যার্থী, তাদের কর্তব্য জীবনটাকে সুন্দর সুন্দর তার দিয়ে, অর্থাৎ শৃঙ্খলার দ্বারা বেঁধে ফেলতে হয়। ঠিক একটা নির্দিষ্ট সময়তে আমি বিছানা থেকে উঠব, ঠিক নির্দিষ্ট সময়ে স্নান করব, পড়াশোনা করব, ব্রহ্মচর্য রক্ষা করব, এই শিক্ষা দেয় সরস্বতী। হাঁসকে জলের মধ্যে মিশিয়ে দিলে হাঁস দুধটা খেয়ে নেয়, জলটা ফেলে দেয়। এটা শিক্ষা দেয় এই সংসারেতে ভালো মন্দ দুই আছে। একদিকে যেমন সিনেমা, টিভি, নোংরামি রয়েছে, অপরদিকে সুন্দরও রয়েছে। তোমাকে নিজে ঠিক করে নিতে হবে তুমি কোনটাকে অবলম্বন করবে। মদ, সিগারেট, বিড়ি এসব খেয়ে মা বাবার উপরে অত্যাচার, নাকি ভগবানকে মেনে নিয়ে নিজেকে সংযত করে সমাজটাকে সুন্দর করবে। হাঁস সেজন্য বিদ্যার বাহন। গণেশ, একটা দাঁত ভাঙা। দুটো প্রবৃত্তি মানুষের থাকে, একটা সুপ্রবৃত্তি, একটা কুপ্রবৃত্তি। অর্থাৎ একটা
একটা মন বলে সৎ পথে থাকবো, একটা মন বলে অসৎ পথে যাব। ওই যে কুপ্রবৃত্তির যে দাঁত, সেটাকে ভেঙে দেওয়ার জন্য গণেশ একদন্ত। গণেশের হাতির মাথা মুখ, এর অর্থ গণেশ জ্ঞানের দেবতা, সিদ্ধিদাতা। জ্ঞান মানুষকে বৃহৎ করে, সেই জন্য মাতা। গণেশের হাতে দড়ি, দড়ি শেখায় সংযম। গণেশের বাহন ইঁদুর, ইঁদুরকে সংস্কৃতে মুশিক বলে। মুশিক শব্দটার অর্থ হলো মুসনাতি ইতি মুশিক, যা কেটে দেয়। জ্ঞান পেতে গেলে মনের চঞ্চলতাকে কেটে দিতে হয়। আমার কথাগুলো যারা শুনছেন, যারা মনের এই চঞ্চলতাকে কাটতে পেরেছেন, তারা কথাগুলো বুঝতে পারছেন। আর যারা মনের চঞ্চলতাকে কাটতে পারেননি, তারা শুনেও শুনতে পাচ্ছেন না। সেই জন্য বলছেন গণেশ হলেন, গণেশের বাহন হলো মুশিক। কার্তিক ব্রহ্মচর্যের প্রতীক। ব্রহ্মচর্য ছাড়া আত্মলাভ হয় না। নায়মা বলহীন লব্ধ, উপনিষদ বলছে বলহীনের আত্মলাভ হয় না। 60 ফোঁটা রক্ত থেকে 1 ফোঁটা বীর্য তৈরি হয়। 60 ফোঁটা রক্ত থেকে মেয়েদের 1 কণিকা ওজ তৈরি হয়। যে সমস্ত ছেলে মেয়ে বিবাহের পূর্বে নোংরা সিনেমা টিভি দেখে নিজের বীর্য ক্ষয় করে, ওজ ক্ষয় করে, তাদের মস্তিষ্ক সে কোষ এত দুর্বল হয়ে যায় যে তারা কোনো সুন্দর চিন্তা করতে পারে না। তারা অল্পতেই খিটখিটে মেজাজের হয়ে যায়। এবং এই ধরনের ছেলে মেয়ে আজ আমাদের দেশে ভরে গেছে। সেই জন্য বাবা মায়েরা শান্তি পায় না, এবং এর জন্য বাবা মায়েরাও দায়ী। কারণ 14-15 বছরের পর থেকেই ছেলে মেয়েদের দিকে নজর রাখতে হয়, যাতে ছেলে মেয়েকে পাশে নিয়ে শোয়াতে হয়। মা বাবাকে লজ্জা করতে নেই, বলতে হয় যে শোয়ার আগে এই জায়গা ঠান্ডা জল দিয়ে ধো, ল্যাঙ্গটি ধারণ কর, একাদশী পালন কর। আপনার ছেলেকে আমি সাধু হতে বলছি না, মানুষ হওয়ার জন্য বলছি। যার ব্রহ্মচর্য নেই, সে ভালো বাবা বা মা হতে পারে না। এই শিক্ষা দেয় কার্তিক। বাহন ময়ূর, ময়ূরকে বৃন্দাবনে দেখেছি সাপ খেয়ে ফেলে। মনের তীর্যককে সাপের সঙ্গে তুলনা করা হয়েছে। যদি এই মনের তীর্যককে কেটে না ফেলা হয়, তাহলে ব্রহ্মচর্য রক্ষিত হয় না। সেই জন্য বাহন করা হলো কার্তিককে। এইভাবে ব্রহ্মচর্য, জ্ঞান, বিদ্যা, ধন সম্পত্তি এবং 10 ইন্দ্রিয়কে সংযত করে সেই আত্মাকে লাভ করার যে শিক্ষা, যে প্রচেষ্টা, তাই দুর্গা মূর্তিতে প্রকটিত হয়েছে। মূর্তি অর্থে যিনি মূর্ত হয়েছে। প্রশ্ন জাগবে, তাহলে কি মা এই মূর্তিতে দেখা দেন না? উত্তর হলো, মাকে যদি কেউ এইভাবে এই মূর্তিতে সাধনা করেন, তিনি দেখাও দেন। আমার জীবনের একটা সত্য ঘটনা আমি আপনাদের কাছে বলছি। একটা বাড়িতে 300 বছর ধরে মা দুর্গার পূজা হয়। ছেলেটা বলছে, ছোটবেলা থেকেই আমরা জানি বাড়িতে পূজা হয়, পূজার 4 দিন খুব আনন্দ হয়। তারপর ওই ধাঁচাটা ওইখানে রেখে দেওয়া হয়। আমার ঠাকুমা বলে, স্কুল যাওয়ার সময় এই মায়ের থানে প্রণাম করে যাস। আমি মাকে অত কিছু বুঝি না, খালি পুজোর 4 দিন বেশি করে প্রণাম করি নাড়ুর লোভে, আর পরীক্ষার কটা দিন বেশি করে প্রণাম করি, কোশ্চেন গুলো যাতে কমন আসে। আর আমি বেশি কিছু বুঝি না। এই করতে করতে আমার বয়স 40 বছর হয়েছে। আমি পুরীতে গেছি, সমুদ্রে ওখানে বেড়াতে গেছি। গ্রামের ছেলে সাঁতার কাটতে কাটতে কোন ফাঁকে প্রায় 8 কিলোমিটার সমুদ্রের ভেতরে চলে গেছি, আমি নিজেও জানি না। তখন দেখছি যে ফেরার চেষ্টা করছি, আর ফিরতে পারছি না। সমুদ্রের ঢেউ আমাকে আরো গভীর সমুদ্রের দিকে টেনে নিয়ে যাচ্ছে, এবং আমি বুঝতে পারলাম সাক্ষাৎ মৃত্যু আমার সামনে। তখন আমি
কাতর হয়ে মাকে চিন্তা করতে লাগলো যে মা, জীবনে তোকে কোনোদিন ডাকিনি মা, সত্যই যদি থাকিস আজকে আমার এই জীবন মরণের সন্ধিক্ষণে তোকে ডাকছি, তুই আমাকে রক্ষা কর। বলে ভদ্রলোক ঝরঝর করে কেঁদে ফেললেন। কেঁদে ফেলে বাবাকে বললেন, সাধু বাবা আপনি বিশ্বাস করবেন না, আমি দেখলাম মা 10 হাত দিয়ে জড়িয়ে ধরে আমাকে দিয়ে গেলেন। কে বলে মা নেই? মা আছেন, আমরা নেই। একটা ঘটনা আপনাদের বলি। এক ব্যক্তি প্রত্যেকবার মা দুর্গাকে একটা করে কাপড় দিত। সেবারে তাকে ট্রান্সফার করেছে একটু দূরেতে। সেখান থেকে তিনি ক্লাবের ছেলেদেরকে 1,500 টাকা পাঠিয়ে মানি অর্ডার করে বললেন, এই টাকাটা দিয়ে তোমরা মাকে একটা কাপড় কিনে দিও। ক্লাবের ছেলেরা বলল টাকাটা পেয়ে যে এই টাকাটা দিয়ে কাপড় কিনে দিলে সেটা বামুন নিয়ে পালাবে, সুতরাং মাকে একটা কম দামি কাপড় দিয়ে বাকিটা আমরা আমাদের মতন ব্যবহার করব। আপনারা সকলেই জানেন ক্লাবের পুজোতে যা হয়। আমার বলতে লজ্জা এবং ঘৃণা হচ্ছে, মায়ের নামে চাঁদা তুলে এগুলো হয়, সেগুলো আপনারা সকলেই জানেন। কে এই অধিকার দিল তোমাকে হিন্দু? তুমি মায়ের সামনে বসে বিড়ি খাবে? তুমি মাকে কেন নিয়ে এসেছো? মা কি সত্য সত্যই মা, না তোমার কাছে একটা খেলনা? এই অধিকার তোমায় কে দিয়েছে? কে তোমাকে এই অধিকার দিয়েছে? যারা বিজ্ঞাপন ছাপাচ্ছ মায়ের 10 হাতে 10টা বাল্ব দিয়ে ধরিয়ে দিয়েছ। কোন মুসলমান ভাই এরকম সহ্য করবে কি? তার মোহাম্মদকে নিয়ে যদি করেন, তাদের ক্ষেত্রে তারা কত কঠিন, আর আমরা কোথায় নেমে এসেছি। হাজলামি ছেয়ে বসেছে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আমি খালি একটু কথা আপনাদের বললাম। এরপর সেই ছেলেরা তো কাপড় দিল না। দেখুন ওই পুজোর জন্য কি পাওয়া যায়, লেখা থাকে পুজোর জন্য খাইবার জন্য নাই কেরোসিন তেল মেশানো। মায়ের জন্য গামছা পাওয়া যায় ছোট, যেটা আপনি ব্যবহার করতে পারবেন না। মায়ের জন্য কাপড় পাওয়া যায় ছোট, যেটা আপনি ব্যবহার করতে পারবেন না। মা আমার জগদীশ্বরী, মা আমার করুণাময়ী, মা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে খাওয়াচ্ছেন, মায়ের কি অভাব। সন্তানে দিতে কোল, ছাড়ি সুখ কৈলাস, পরা ভয় দিতে নজর, শ্মশানে করেন বাস। মায়ের আমার করুণা শেষ নেই। হায় জীব আমরা, মাকে নিয়েও কেন মলিন মুখ তোমাদের? মা সামনে তোমরা মলিন মুখে বসে আছো কেন জীব? বিশ্বাস তোমাদের কোথায় গেল? বলি কত জীব রাজরাজেশ্বরীকে ঘরে এনে এই মলিন মুখ কেন? তা বলছেন চলন্ত বিশ্বাস। তারা তো কাপড়টা দিল না। ওদিকে মা স্বপ্নতে বলছেন সেই ভদ্রলোককে যে, জানিস রে, তুই যে কাপড়টা দেবো বলেছিলি তারা আমাকে সেই কাপড়টা দেয়। মায়ের কি কাপড়ের অভাব? দুর্গাপুজো হচ্ছে কলকাতায়, 25 লাখ টাকা বাজেট। রামরতন তর্কালঙ্কার পূজায় বসে বললেন একটু দুর্বা পাওয়া যাবে? ক্লাবের ছেলেরা বললো আপনার মশাই এটা চাই ওটা চাই, যা পেয়েছেন ওই দিয়ে সামলান। পূজার নামে অপূজা। এরপর আমি আপনাদেরকে দু একটা মন্ত্রের বাংলা মানে বলে দিই। দেখুন এগুলো আমাদের চর্চা করার ভীষণ দরকার। আমরা যদি এগুলো জানি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম জানতে পারবে, নইলে লুপ্ত হয়ে যাবে। কারণ এখন থিমের পূজা এসে গেছে, কি নোংরামি চলছে। দেখুন ভগবানের পথে যাওয়ার যে রাস্তা তাকে নিবৃত্তি মার্গ বলে, মায়ের পথে যে রাস্তা তাকে ভক্তি মার্গ বলে, নিবৃত্তি মার্গ বলে, আর সংসার ভোগের যে রাস্তা তাকে প্রবৃত্তি মার্গ বলে। নিবৃত্তি মার্গে যে হাঁটে তাকে সাধক বলে, আর সংসার মার্গে যে হাঁটে সে শান্তি পায় না। থিমের পূজা এগুলো সবই সংসার মার্গের রাস্তা, এগুলো সব প্রবৃত্তিমুখী রাস্তা। এর সঙ্গে মায়ের কোনো যোগাযোগ নেই, এগুলোর সঙ্গে মায়ের কোনো যোগাযোগ নেই। মা আমার এই যে মূর্তি, এই আদি মূর্তি, এরকম ভাবেই মা জাগ্রত হন। ওই রকম ভাবে হয়তো লোককে আকর্ষণ করা যায়, কিন্তু কালেও নিরিখে টিকবে না, আস্তে আস্তে এগুলো নষ্ট হয়ে যাবে।
আপনারা দয়া করে যারা ছোট রয়েছ এই ফাঁদে পা দিও না, আমাদের প্রাচীনত্বটাকে রক্ষা করে রাখো। কারণ এই যে উন্মাদনামিতা এ টিকবে না, দেখবেন আপনারা আর 2-3 বছরের মধ্যে থিমের পূজা বাদ চলে যাবে, কারণ পৃথিবী মুছে দেবে, অসততাকে গান মুছে দেয়, টিকবে না এগুলো। আমি আপনাদের কাছে দুই একটা শব্দের অর্থ বলি। প্রথমে বোধন, বিল্ল বৃক্ষের তলায় বোধন, একটা বেল দণ্ডের মধ্যে 6টা গাঁট যুক্ত বিলদানের মধ্যে সিঁদুর দিয়ে একটা দুটো বেলপাতার মাঝখানে সিঁদুর নিবেদন করা হয়। বোধন, বোধনের মন্ত্রটা হচ্ছে রামস্য অনুগ্রহায় রাবণস্য বধায় অকালে বোধয়িষ্যামি। বাংলা মানে হলো রাবণকে বধ করার জন্য এবং রামকে জাগ্রত করার জন্য মা আমি তোমাকে অকালে জাগাচ্ছি। আমি ইতিহাসের দিকে যাচ্ছি না, কারণ অনেক সময় নিয়ে নেবে। সংক্ষেপে আমি এই মন্ত্রটার অর্থটা আপনাদের বলি। জীবের জীবনে যখন অকাল আসে তখন মাতৃবোধনের প্রয়োজন পড়ে। আমরা এখানে যারা বসে রয়েছি আমাদের জীবনে অকাল এসেছে। অকাল এসেছে মানে আমরা সংসারের দুঃখে বড় জর্জরিত হয়েছি। কারোর ছেলে কথা শুনছে না, কারোর বউ কথা শুনছে না, কারোর সংসারে শান্তি নেই। এই বেলায় জর্জরিত হয়ে আমরা মাতৃবোধন করছি, সেজন্য অকাল বোধন। অকাল বোধন শরৎকালে হয়, তার আগে আসে বর্ষাকাল, অর্থাৎ ফের বর্ষা ছড়ার পর বোধন হয়, তার আগে আসে বৈশাখের দাবদাহ। অর্থাৎ সংসারে যখন আমরা শুকিয়ে যাই, সংসার যখন মন কেড়ে লয়, যখন আমাদের সংসারেতে হৃদয়ের দিকটি সকল শুকিয়ে যায়, তখন চোখে আসে জল, বর্ষা, তারপর হয় বোধন। সেই জন্যে অকাল বোধন। যার জীবনে এই অকাল আসেনি সে কখনো বোধন করতে পারে না মাকে। অর্থাৎ দুঃখালয়ম অশাশ্বতম, এই জগৎটা যে দুঃখের জায়গা, এটা বোধ না হলে পরে মাতৃবোধন হয় না। গীতাতে বলছে যে জন্ম মৃত্যু জরাব্যাধি দুঃখ দোষানুদর্শনম, জন্ম মৃত্যু জরাব্যাধি দুঃখ দোষানুদর্শনম। সবসময় চিন্তা করতে হয় জন্মতে দুঃখ, মৃত্যুতে দুঃখ, বৃদ্ধাবস্থায় দুঃখ, ব্যাধিতে দুঃখ, দুঃখই সংসার। এই দুটোটা হলে পরে বোঝা যায় যে আমাদের জীবনে অকাল এসেছে, সমাজেতে অকাল এসেছে। সেই জন্য এরপরেতে ওই বিল্ল গাছের তলাতে কুমারী মা শুয়েছিলেন, সেখানে জাগ্রত হওয়ার অর্থটা কি? ওই 6টা গাঁট যুক্ত বেল গাছেতে বেল দণ্ডেতে ফোঁটা দিয়ে বোধনের মন্ত্র করার অর্থটা কি? বোধনের মন্ত্র করার অর্থটা হলো আমাদের এই শরীরটার মধ্যে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, সহস্রার, এই যে 6টা দণ্ডযুক্ত একটা বেল গাছের মতন শীতটা রয়েছে, তার ভেতর দিয়ে হীরা পিঙ্গলার মধ্য দিয়ে কুলকুণ্ডলী শক্তি নিম্নাঙ্গুষ দিয়ে রয়েছে। সেই নিদ্রিতা কুলকুণ্ডলীকে জাগ্রত করার নাম হলো বোধন। এই জন্য জাগানো, তাকে জাগালে পরে আস্তে 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 যখন উপরের দিকে উঠতে থাকে এবং এই জায়গাটাতে 2 পাপড়ি পদ্ম ফুলের উপরে এইখানে যখন স্থিত হয় তখন মাকে দেখা যায়। সেই জন্যে এইভাবে বোধনের দিনেতে বেল দণ্ডেতে সিঁদুর পরানো হয়। এটা বলছেন যে বাজে কানে বাজের মতন বাজে কানে বাজে না। ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি বাজছে, আজ রাধারানী ঘরে থাকতে পারছে না। এটার অর্থ হলো ভগবান শ্রীকৃষ্ণের যে বাঁশি তাতে 7টা ছিদ্র, ওই মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, আজ্ঞা, বিশুদ্ধ, সহস্রার, তাকে কুলগুরু বলা হয়। এই জন্য পূজার মধ্যে কুলগুরুর প্রয়োজন থাকতো। আগেকার দিনে তন্ত্র ধারকের প্রয়োজন থাকতো। যিনি তন্ত্রকে ধারণ করে রাখতে পারতেন তাকে তন্ত্র ধারক বলা হতো। তিনি জানতেন যে কি করে কুলকুণ্ডলীকে জাগ্রত করতে হয়। প্রাণায়ামের দ্বারা সেই শক্তিকে এইখানে প্রসঙ্গে করে আকর্ষণ করে কুলকুণ্ডলীকে জাগ্রত করলে পরে তখন বোধন হয়। এটা সপ্তমীর বোধন। এরপরে এই ষষ্ঠীতে বোধন, এরপরে সপ্তমী দিন কলা বৈশা। কলা নবপত্রিকা, 9টা গাছের পাতা কি কি থাকে বলছেন? ব্রহ্মাণী কদলী খান কাণ্ডে, দারিমে রক্তদন্তিকা, ধান্যে লক্ষ্মী, হরিদ্রায়া দুর্গা, মানপত্রে চামুন্ডা, কচ্চা কালিকা, শিবা বিল্লে প্রতিষ্ঠিতা, অশোকে শোকরহিতা,
জয়ন্তেন কার্তিকী স্মিতা। অর্থাৎ আমরা ভারত ভূমিতে আজকে যারা পরিবেশ করছে সেই প্রাচীন ঋগ্বেদের যুগে এই কথাগুলো দেখুন, একটু দয়া করে আমরা চিন্তা করুন। সমস্ত গাছের ভিতরে মা বাস করছেন, সুতরাং কোনো গাছকে তুমি বিনা কারণে কেটো না। এই বোধটা নবপত্রিকার মাধ্যমে জাগ্রত করা হয়েছে। কলা গাছেতে মা থাকেন ব্রহ্মাণী রূপে, ডালিম গাছে থাকেন মা রক্তদন্তিকা রূপে, ধানে থাকেন মা লক্ষ্মী রূপে, হরিদ্রাতে থাকেন দুর্গা রূপে, থাকেন চামুন্ডা রূপে, কচুতে থাকেন কালী রূপে, অশোকে থাকেন শোকরহিতা রূপে, জয়ন্তীতে থাকেন কার্তিকী রূপে, আর বেলগাছিতে থাকেন শিবা রূপে। এই নটা গাছের পাতাকে অপরাজিতা লতা দিয়ে বেঁধে ফেলতে হয়। এর বাংলা মানে হলো নতুন নতুন যে আবিষ্কার আসছে, টিভি, সিনেমা, মোবাইল, নতুন নতুন গাড়ি, এই সমস্ত যে নতুন নতুন আবিষ্কার, এগুলোকে আপনি নবপত্রের সঙ্গে তুলনা করুন। হিন্দু ধর্ম চড়াইকাঠি মন্ত্রে দীক্ষিত, হিন্দু ধর্ম বৈজ্ঞানিক, এই সমস্ত নতুন আবিষ্কারকে হিন্দু ধর্ম পরিত্যাগ করতে বলে না। এই আলো, এই দিক না থাকলে আমি আপনাদের কাছে কথাগুলো বলতে পারতাম না। সুতরাং নতুন নতুন আবিষ্কারকে হিন্দু ধর্ম স্বাগত করে, কিন্তু সমস্ত গুলোকে অপরাজিতা লতা দিয়ে বেঁধে ফেলতে হয়। ওই নটা গাছের পাতাকে অপরাজিতা লতা দিয়ে বেঁধে ফেলতে হয়। অপরাজিতা লতা অর্থাৎ ব্রহ্মবিদ্যা বা মাতৃচরণে ভক্তি। তাহলে জীবনে উচ্ছৃঙ্খলতা আসে না। আমরা এই সমস্ত আবিষ্কারগুলো পেয়েছি, কিন্তু অপরাজিতা লতা দিয়ে বাঁধতে পারছি না। এরপর অষ্টমীতে ধ্যানের পূজা, আমরা বলি ক্ষণে পূজা। কখন হয় ক্ষণ আমরা জানি, একটা তিথির শেষ এবং অপর তিথির আরম্ভ, এই 24 দণ্ড 48 মিনিট, এই সময়টাকে ক্ষণ বলা হয়। এই সময়তে মা আমার শুম্ভ নিশুম্ভ বধ করেছিলেন। এই সময় মন্ত্রটা বলছেন, যোগিনী কোটি পরিবৃতা মহাঘোড়া ওই ভদ্রকাল্যই মহাঘোড়া ওই যোগিনী কোটি পরিবৃতা ওই স্বাহা। এখানেতে মাকে কঙ্কালিনী রূপে কল্পনা করা হয়েছে, ভয়ঙ্করী রূপে। এটার অর্থ হলো ভদ্রকালী, মানে হলো ভদ্রকালী শব্দটার অর্থ হলো নিষ্কলুষ আত্মা। আর যোগিনী কোটি পরিবৃতা করি, এই কথার মানে হলো যে এই নিষ্কলুষ আত্মা শত শত চিন্তার দ্বারা আচ্ছাদিত হয়ে রয়েছে বলে আমরা তাকে দেখতে পাচ্ছি না। তা এইখানেতে তাকে পেতে গেলে আমাদের এই সংসারের প্রতি যে মোহ বা আসক্তি, এটার থেকে নিজেকে সরিয়ে দিতে হবে। এবং এটা খুব একটা নরম কাজ নয়, এটা ভীষণ